প্রিয় বন্ধুরা, আজকে জানেন স্বামীর সংসারে যখন বউ চলে আসে তখন উনি তার শাশুড়িকে মা হিসেবে মানতে পারে না। আসলে দেখেন আল্লাহ রাসূল কি বিধান করে দিয়েছেন। উনি যখন তার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে চলে আসে, তার বাপ মা কিন্তু তার শ্বশুর ও শাশুড়ি। এখন তারা কিন্তু এখন যে যা মানা চলতেছে, দেখেন স্বামীর মাকে বা বাবাকে তারা মূল্যায়ন করে না, তাদের কথার দাম দেয় না। তো এখন আমার কাছে বিষয়টা হলো এরকম, আল্লাহ রাসূল বলছেন যে বাপ মার পায়ের নিচে হইছে সন্তানের বেহেস। তো সন্তানের বেহেস তো আছেই, তো ওইরকম চিন্তা দ্বারা করে দুজি স্বামীর সংসারে গিয়ে উনি দুজি শাশুড়িকে বা শ্বশুরকে বাবা হিসেবে না মানতে পারে, এটা একটা বুকামি। তা আল্লাহ রসুল এরকম বলছেন, তুমি স্বামীর বাড়িতে গেছো, স্বামীর বাপ মা তোমার আপনজন, তাদেরকে সেবা যত্ন করলেই, তাদেরকে ভালোবাসলেই তোমার বাপ মা পেয়ে যাবে। এটাই বাস্তব। হঠাৎ আমি এই কথাটাই বুঝাইতেছি যে স্বামীর বাড়িতে এসে স্বামীর মাকে বা বাবাকে অতি যত্ন করুন, ভালোবাসা দেন, তাদের কথা শুনুন। এদের খেদমত করা মানে আপনার বাপ মার খেদমত করা। এইভাবে কিন্তু আপনি জান্নাত পাবেন, না হয়তো পাবেন না। এখন দেখেন স্বামীর বাপ মারে অশান্তি দিয়ে আপনি আপনার বাবা মাকে দেখবেন, ওইটা করবেন ওইটা করবেন, আপনার বাপ মা এইটা হইছে ওই দিকে ফেলাই দিয়ে ওই দিকে চিন্তা করেন, এটা হবে না। ওইরকম জান্নাত পাবেন না, ওইরকম জান্নাত আল্লাহ রাখে নাই। তবে স্বামীর বাপ মা খেদমত করবেন, পাশাপাশি আপনার বাপ মার খেদমত করবেন। এখন স্বামীর বাপ মারে ফালায় রেখে যদি আপনার বাপ মারে বেশি করতে যান, তাহলে এটা বিপরীত হয়ে গেল, তার মানে এই জান্নাত পাবেন না। কথাটা মনে রাখবেন।